আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যানি আসকার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চতুর্থ ধাপের ভোটেও বেশিরভাগ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর জয়। একটিতে বিএনপির জয়, 4টিতে স্বতন্ত্র। সহিংসতায় চট্টগ্রামের পটিয়ায় একজনের মৃত্যু। টাঙ্গাইল, লালমনিরহাট ও নরসিংদীতে সংঘর্ষ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বললেন ইসি সচিব। পুরুষদের মধ্যে করোনার টিকা নেয়ার আগ্রহ বাড়লেও অনেকটা পিছিয়ে নারীরা। টিকা নিলেন স্পিকার এবং সেনাপ্রধান। এবং টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। কোচ ও অধিনায়কের কাছে জবাব চাওয়া হবে জানালেন বিসিবি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে 47টি জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন একটি পৌরসভায়, আর মেয়র নির্বাচিত হয়েছেন 4 জন স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের বানারীপাড়া ও মুলাদি, নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি, লক্ষ্মীপুরের রামগতি, রাজশাহীর তাহিরপুর, নওহাটা ও তানোর, ঠাকুরগাঁও ও রানীশংকৈল, জয়পুরহাটের কালাই ও আক্কেলপুর, লালমনিরহাটের পাটগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, কুমিল্লার দাউদকান্দি ও হোমনা, মুন্সিগঞ্জের মীর কাদিম, চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ, নরসিংদীর মাধবী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, সিলেটের কানাইঘাট, হবিগঞ্জের চুনারুরঘাট, কিশোরগঞ্জের বাজিতপুর, হোসেনপুর, করিমগঞ্জ, ময়মনসিংহের ফুলপুর, নেত্রকোনা, জামালপুরের মেলান্দহ, শেরপুর ও শিবরন্দি, টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী, ফরিদপুরের নগরকান্দা, রাজবাড়ীর গোয়ালন্দ, চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা, বাগেরহাট, যশোরের চৌগাছা ও বাঘারপাড়া, চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ, রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রার্থীরা। বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন কেবল সাতক্ষীরায়, আর স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন লালমনিরহাট, রাজশাহীর গোদাগাড়ি, ময়মনসিংহের ত্রিশাল এবং রাজবাড়ীতে। সহিংসতার কারণে স্থগিত রয়েছে শরীয়তপুরের ডামুড্যাব পৌরসভার ফল ঘোষণা। এর আগে চতুর্থ দফায় চতুর্থ দফায় পৌরসভার ভোট গ্রহণকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন একজন। এছাড়া টাঙ্গাইল, লালমনিরহাট ও নরসিংদী সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি পৌরসভার নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। তবে বিক্ষুব্ধ কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বেশিরভাগ পৌর নির্বাচন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সাইব। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হলেও দুপুরে সংঘর্ষ বাধে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায়। ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন অন্তত 5 জন। একই রকমভাবে উত্তেজনা দেখা দেয় লালমনিরহাট পৌরসভায়। দুপুরে পৌর এলাকার সাপটানা বাজারের একটি কেন্দ্রে সংঘর্ষে সাংবাদিক সহ আহত হন 5 জন। সংঘর্ষ হয় শহরের 32 হাজারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও। এছাড়া ওই কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় ভোট গ্রহণে কিছুটা বিলম্ব হয়। সংঘর্ষ সহিংসতায় রূপ নেয় চট্টগ্রামের পটিয়া পৌরসভায়। গোবিন্দারখিল এলাকায় 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় একজন। আহত হন বেশ কয়েকজন। নিহত ব্যক্তি কাউন্সিলর প্রার্থীর ভাই। নরসিংদীতেও 2 কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। অনিয়মের কারণে একটি কেন্দ্র স্থগিত করা হয় নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভায়। কারচুপির অভিযোগ এনে বরিশালের বানারীপাড়া, বাগেরহাট ও ঠাকুরগাঁও সহ বিভিন্ন পৌরসভার নির্বাচন বর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। এই ভোট এর ফলাফলকে গ্রহণ করব না। ভোটারদের বাধা দেয়া ও কেন্দ্র দখল সহ নানা অভিযোগ করেন তারা।
এর আগে সকাল ৮টায় ৫৫ পৌরসভায় উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। বেশিরভাগ কেন্দ্রের সামনেই দেখা গেছে দীর্ঘ লাইন। লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় এলাকা রামগতি পৌরসভা নির্বাচনে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাহাড়ি জনপদ রাঙ্গামাটি ও বান্দরবান পৌরসভায় প্রথমবারের মতো ভোট হয় ইভিএমে। এ নিয়ে বেশিরভাগ ভোটারের মধ্যে উৎসাহ দেখা গেলেও কেউ কেউ নতুন পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন কম। এছাড়া বড় কোনো সংঘাত ছাড়াই শান্তিপূর্ণ ভোট গ্রহণের খবর পাওয়া গেছে ময়মনসিংহের ত্রিশাল ও নাটোরের বড়াইগ্রাম, যশোর ও শেরপুর সহ বেশিরভাগ পৌরসভায়। চতুর্থ দফায় ২৬টিতে ব্যালটে এবং ২৯ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হয়। এর আগে ৩ দফায় নির্বাচন হয়েছে ১৪৮টি পৌরসভায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চতুর্থ দফার পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি কমিশন সন্তুষ্ট। তিনি জানান, অনিয়মের নানা অভিযোগে 7টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাহিরে দুই প্রার্থীর মধ্যে এটি যেমন ঘরে ঘরেও তো তর্ক হতে পারে, তারা বাহিরে গিয়ে ঝগড়া করেছে, সেখানে নিহত হয়েছে। এখানে ল এনফোর্সিং এজেন্সির আসলে ওই জায়গায় গিয়ে ইন্টারভিন করার সুযোগ ওই মুহূর্তে ছিল না। ৫৫টি জায়গায় যেই 7টি কথা বলেছি আমরা ভোট কেন্দ্রে, এগুলো বাদ দিয়ে বাকিগুলোতে ভোট ভালো হয়েছে। পুরুষদের মধ্যে করোনার টিকা নেওয়ার আগ্রহ বাড়লেও এখনও অনেকটাই পিছিয়ে নারীরা। টিকা গ্রহণকারীদের ৭০% পুরুষ ও ৩০% নারী। চিকিৎসকরা বলছেন, করোনা থেকে রক্ষা পেতে সবাইকেই টিকা নিতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশে গত ২৪ ঘন্টায় করোনায় টিকা নিয়েছেন ১,৬৯,৩৩৫ জন। এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৯,৬০,০৩৩ জন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার ভ্যাকসিন দেওয়ার ৭ম দিনে টিকা কেন্দ্রে মানুষের ভিড় আরও বেড়েছে। নিবন্ধনের পর সিরিয়াল পেতেও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে টিকা প্রত্যাশীদের। তবে এখন পর্যন্ত পুরুষদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেশি দেখা যাচ্ছে। ৭ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিয়েছেন ৭,৩৬,০০০-এর বেশি মানুষ। তাদের মধ্যে ৫,১৩,০০০ পুরুষ আর ২,২৩,০০০ নারী। অর্থাৎ টিকা গ্রহীতাদের মধ্যে ৭০% পুরুষ আর নারী ৩০%। ভয় তো প্রথম লাগছে, নানান অনেকে অনেক কথা বলছে, সেই জন্য, কিন্তু এখন একটু ফ্রি হয়ে গেছে। আতঙ্কের কারণে নারীরা নিতে ভয় পাইতেছে, কিন্তু আতঙ্কের কিছু নাই, সবাই নিতে পারবে। যেহেতু ভাইরাসটা মরণঘাতী, সেজন্য তো আমাদের সচেতন হতে হবে এবং টিকা নিতে হবে। এখনও অনেক পরিবারে স্বামী স্ত্রী একসাথে টিকা নিতে আগ্রহী নয়। তবে সময়ের সাথে সে অবস্থার কিছুটা পরিবর্তন হচ্ছে। নারীদেরও টিকা নিতে উৎসাহিত করা উচিত বলে মনে করছেন অনেকেই। আমার ফ্যামিলিতে তো আমারও তো বাচ্চা আছে, তো এই জন্য দেখা গেল যে আমি আগে দিই, আমার কি হয় না হয় এই পরে আর কি ওকে দেবো, এই আর কি। এই ভয়টা ভাঙানোর দায়িত্ব আমার মনে হয় বাসার কর্তা বা বাসার পুরুষ যারা আছেন, তারা যদি এই ব্যারিয়ারটা ভেঙে দেয়, তাহলে কিন্তু আর সমস্যা হয় না। চিকিৎসকরা বলছেন, করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে পরিবারের বয়স্ক সবাইকেই টিকা নিতে হবে। নারীদের সংখ্যা একটু কম, কিন্তু ক্রমাগত বাড়ছে। দুটো কারণ, একটা দেখেন, যারা ঘর সামলাইতে হয়, তারপর তাদেরকে নিয়ে আসতে হয়, এই দুটো ফ্যাক্টরের কারণে তারা আসছেন। ওনাদেরকেও আসতে হবে এবং সবাইকেই টিকা দিতে হবে। ঘরে যদি আপনি নারী পুরুষ নির্বিশেষে টিকা না দেন, তাহলে তো জিনিসটা কমপ্লিট হলো না। ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। এ সময় পর্যন্ত স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয় ক্লিনিকে টিকা নেন তিনি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকা নিয়ে স্পিকার বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ এবং সবারই এই টিকা নেওয়া জরুরি। এদিকে করোনার ভ্যাকসিন নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে করোনার টিকা নেন তিনি। এ সময় কোনো প্রকার গুজবে কান না দিয়ে সবাইকে করোনা ভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানান সেনা প্রধান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সারা দেশে আরও 8 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ যারা মারা গেছেন তাদের মধ্যে 5 জন পুরুষ ও 3 জন মহিলা। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,274 জনে। এছাড়া 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও 326 জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,40,592। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশে আরও 462 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,87,229 জন হয়েছে। সবাই যাতে করোনা টিকা পায় সেই লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের মাঝে এখন ভ্যাকসিন ভীতি কেটে গেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের নানা পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ফলে আজকে এই করোনা ভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে। এখন সবাই খুব আগ্রহ ভরে উৎসাহ ভরে চলে আসছে টিকা নিতে। এখানে যা আমরা বলে দিচ্ছি 40 বছরের উপরে যারা তারা টিকা পাবে এবং আইডি কার্ড নিয়ে গেলে তারা ফর্ম পাবে এবং সেটা রেজিস্ট্রেশন করতে পারবে, যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি, সেটা আমরা ব্যবস্থা নেব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ষড়যন্ত্রের পেছনে নোয়াখালী জেলার 2 সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারীকে দায়ী করেন। তার প্রশ্ন, সবকিছু জানার পরও ওবায়দুল কাদের কেন তাকে চুপ থাকতে বলছেন? এর আগে নির্বাচনে অনিয়ম নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন মির্জা কাদের। 30 জানুয়ারি ঢাকায় ওবায়দুল কাদেরের সাথে দেখা করার পর কিছুদিন চুপ ছিলেন মির্জা কাদের। নিজের পরিবারের বিরুদ্ধে কথা বলছি, অনেক কষ্ট থেকে, অনেক দুঃখ বেদনা থেকে কথাগুলো বলছি। 47 বছর ওনার সমস্ত নির্বাচনী কর্মকাণ্ড আমি তদারক করেছি, দেখেছি। আজকে আমার উপর এত অত্যাচার নির্যাতন, সে যাকে তাদেরকে লালন করে তাদের কর্তৃক আমি আজকে এভাবে লাঞ্ছিত হচ্ছি। আমাকে বলে তুমি চুপ করো, তুমি ঠান্ডা থাকো। আমি ঠান্ডা থাকতাম, ঠান্ডা থাকতে থাকতে বারবার এটা হচ্ছে। জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিলের বিষয়টি প্রস্তাব আকারে রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানতে অপেক্ষায় থাকতে হবে বলে জানান তিনি। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জিয়াউর রহমানের সরাসরি জড়িত ছিলেন, তার কৃতকর্ম প্রমাণ সহ উপস্থাপন করা হবে। প্রস্তাবের মালিক আমরা তো প্রস্তাব করেছি না, পত্রপত্রিকা এত আসছে, তারা বলছে যে সে হত্যার সাথে জড়িত না। বিএনপির মূল কথা হলো এটা। আমরা বলেছি যে তার যে সম্পৃক্ততা আছে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, আমাদের কাছে প্রমাণ আছে, দালিলিক প্রমাণ সহ তথ্যাদি সহ আমরা জাতির সামনে উপস্থাপন করব। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি সরকার পতনের অকল্পনীয় চিন্তা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, শনিবারের সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপি সংবাদে শিরোনাম হওয়ার অপচেষ্টা চালিয়েছিল। প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সরকার পতনের আন্দোলনকে দমাতে চট্টগ্রামে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, কোথাও তো এই ধরনের গণ্ডগোল হয়নি। তারা ঢাকা শহরে চেয়েছিল এরকম একটি গণ্ডগোল হোক এবং খবরের শিরোনাম হোক, সেটি তারা করেছে। এখানে দায়টা বিএনপির এবং পুলিশের বারংবার অনুরোধ সত্ত্বেও তারা রাস্তা অবরোধ করেছে। তো পুলিশকে তো দেখতে হয় জনগণের সুবিধা।
সরকার পতনের আন্দোলনকে দমাতে নতুন ইস্যু তৈরি করে জাতির দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। জিয়াউর রহমানের খেতাব বাতিলের চেষ্টার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ দলের বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা সফল হবে না। এই সরকারের যে বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হচ্ছে, এর পতনের জন্য আজকে সকল বাংলাদেশ প্রস্তুতি গ্রহণ করছে। আমরা কিন্তু মূল সেই টার্গেট থেকে আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরানো যাবে না। এবার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে 17 রানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। 231 রানের জবাবে খেলতে নেমে এলোমেলো ব্যাটিংয়ে 213 রানে অল আউট হয় স্বাগতিক দল। এর আগে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে 117 রানে গুটিয়ে দেয় টাইগার বোলাররা। প্রথম ইনিংসে সফরকারীদের 409 রানের জবাবে 296 তুলছিল মমিনুলের দল। ম্যাচ সেরা রাকিম কারওয়ান আর সিরিজ সেরা হন এনক্রুমা বোনার। রিপোর্ট করছেন SM আশরাফ। এই উইকেটে এর আগে কখনোই যেন খেলেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। মনে হলো একদল ক্রিকেটারকে চোখ বেঁধে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে। বল গেল একদিকে, ব্যাটসম্যানরা চালালেন অন্যদিকে। কে কত সহজে উইকেট দিতে পারেন প্রতিযোগিতা চলল তা নিয়ে। প্রথম ইনিংসে 0 আর দ্বিতীয় ইনিংসে সৌম্য আউট 13-তে। 4 ইনিংস মিলিয়ে নাজমুল হোসেন শান্তর অবদান মাত্র 40। 44 বলে হাফ সেঞ্চুরির চেয়ে তামিমের এই ইনিংসটা 100 বলের হলে দলের উপকার হতো। টাইগার ওপেনার ফেরেন দলের 70-এ। মোহাম্মদ মিথুন স্পিন বল খেলতেই যেন ভুলে গেলেন। 162-তে তাইজুলের উইকেটই অনেকটা নিশ্চিত করে দেয় বাংলাদেশের পরাজয়। অথচ বোলাররা ঠিকই এই টেস্ট জেতার সব পথ তৈরি করে দিয়েছিলেন। 7 ওভারের মধ্যে জোমেল ওয়ারিকেন আর প্রথম টেস্টে জয়ের নায়ক কাইল মেয়ার্সকে ফিরিয়ে শুরুটা করেন আবু জায়েদ রাহি। এরপর টানা 3 ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে উইকেট শিকারে যোগ দেন ইনিংসে 4 উইকেট নেয়া তাইজুল ইসলাম। 114 রানে 8 উইকেট হারানো ক্যারিবীয়দের লেজ ছেটে ফেলেন নাইম হাসান। 29 বলে 19 রান তুলতে শেষ 4 উইকেট হারিয়ে 117-তে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে টাইগারদের হয়ে শেষ বেলায় লড়াইটা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু 56 বলে 31 রান করা এই অলরাউন্ডারকে ফিরিয়ে হোয়াইট ওয়াশের উৎসবে মেতে ওঠে অনভিজ্ঞ দল নিয়ে খেলতে আসা ক্রেইগ ব্রাথওয়েটের ওয়েস্ট ইন্ডিজ। SM আশরাফ, ATN বাংলা। এদিকে অধিনায়ক এবং কোচের কাছে টেস্ট হারের কারণ জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুরের টেস্ট ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই হারের কারণ বের করতে প্রত্যেকের সাথে কথা বলতে চান তিনি। ওরা কি স্ট্র্যাটেজি ছিল, ইনসাইড কি ছিল, এই জিনিসগুলো তো জানতে হবে। কারণ আমি ওই সিরিজটার সময় আমি ছিলাম না, আফগানিস্তান সিরিজে, আর এবার ছিলাম, কিন্তু আই কুডন্ট ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি। এখন আমি যে জিজ্ঞেস করবো আকরামকে, আকরামও যায় নাই, আকরামও জানে না কিছু। আমি যে জিজ্ঞেস করলাম যে কালকে কি মিটিংয়ে কি স্ট্র্যাটেজি হলো, প্ল্যানিং হলো, আজকে কিভাবে ব্যাটিং করবো আমরা, কেউ জানে না, সিলেক্টর দিয়ে জানি না, কারণ আমরা তো ওখানে যেতে পারছি না। এই হলো ওদের উত্তর। সো তাহলে হয়েছেটা কি, এটা তো জানতে হবে। চাঁদপুরে ভাবিকে হত্যা মামলার রায়ে দেবর ইয়াসিস মিজিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। রবিবার বিকেলে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক SM জিয়াউর রহমান। রায়ে আসামিকে 10,000 টাকা জরিমানা করা হয়। 2017 সালে 5 সেপ্টেম্বর রাতে ওই হত্যাকাণ্ডের সময় নিহত শারমিন আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। পরদিন 6 সেপ্টেম্বর মৃতের বাবা মামলা করেন।
তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর আসন্ন নির্বাচনে জয়ী হলে পোশাক খাতে চলমান সংকট নিরসন, পণ্যের দামের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ সহ ৬টি পদক্ষেপ দ্রুত বাস্তবায়নে কাজ করবে স্বাধীনতা পরিষদ। রাজধানীর একটি হোটেলে স্বাধীনতা পরিষদের এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমকে স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার ঘোষণা করা হয়। মালয়েশিয়ায় শ্রম বাজার নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট না করার আহ্বান জানিয়েছে বাইরা সিন্ডিকেট নির্মূল ঐক্যজোট। একই সাথে স্বচ্ছ ও সুনির্দিষ্ট নিয়মে স্বল্প খরচে সকল এজেন্সির কাজের সুযোগ সুবিধা নিশ্চিত করে বিদেশে শ্রমিক পাঠানোর দাবিও জানানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটকে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ঐক্যজোটের আহ্বায়ক আলী হায়দার চৌধুরী। শ্রমিকদের স্বার্থে বৈধ এজেন্সিগুলো খুলে দিয়ে বিতর্কিত সব এজেন্ডা বাতিলের দাবি জানান তিনি। মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে আমরা কোনো সিন্ডিকেট চাই না। স্বচ্ছ ও সুনির্দিষ্ট নিয়মে স্বল্প খরচে সকল এজেন্সি কাজের সুযোগ নিশ্চিত করে শ্রমিক প্রেরণ করতে চাই। আমরা জোর দাবি জানাচ্ছি মালয়েশিয়া শ্রমবাজার সকল বৈধ রিক্রুটমেন্টের জন্য উন্মুক্ত করা হোক। এজেন্সি লাইসেন্সের সংখ্যা সংক্রান্ত এজেন্ডা বাতিল চাই। সকল বৈধ এজেন্সির কাজের সমান সুযোগ চাই। কোন সিন্ডিকেটে দুর্নীতিতে অভিযুক্ত FWCMS চাই না। বাংলাদেশ ও ভারত দুই বাংলার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের নিয়ে দুদিনের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে সরকারি সঙ্গীত কলেজ। রবিবার ভার্চুয়ালি এ সুর আয়োজন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সোমবার অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সঙ্গীত আয়োজনটি রাত ৮টায় দর্শকরা উপভোগ করতে পারবেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ সবাই নিজ অবস্থানে সম্মানিত। পহেলা ফাল্গুন উপলক্ষে চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মমিনুর রিপনের রিপোর্ট। প্রকৃতির সাথে ফাল্গুনকে বরণ করে নিতে ফাল্গুন হাওয়া শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রামের বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক। জমকালো আয়োজন আর সাংস্কৃতিক পর্বে মুখরিত হয়ে ওঠে ফাল্গুনী আয়োজন। অনুষ্ঠানের শুরুতে ঘাঁটির জহুরুল হকের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলাম বলেন, করোনাকালে এটিএন বাংলা বিমান বাহিনীর বিভিন্ন অনুষ্ঠান প্রচার করায় বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাথেও এটিএন বাংলার সাথে রয়েছে একটা নিবিড় সম্পর্ক। এটিএন বাংলা বিমান বাহিনীর বিভিন্ন অর্জন দেশবাসীর কাছে তুলে ধরছে। বাংলাদেশ বিমান বাহিনীর সাথে থাকার জন্য ঘাঁটির সকল পক্ষ থেকে আমরা এটিএন বাংলার সকল কলা কৌশলী, বিশেষ করে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে জানাই আন্তরিক ধন্যবাদ। এরপরই মঞ্চ আলোকিত করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই আজ সবাই স্বাধীনভাবে যে কোনো উৎসব পালন করতে পারছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, উনি যদি দেশ স্বাধীন না করতেন আজকে এই মাহফুজুর রহমান আপনাদের সামনে এসে গান গেতে পারতাম না। আজ আমরা স্ব স্থানের সম্মানিত। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আমার লেখা একটি গান যেটা আমি করছিলাম, এই গানটি এখন আমি গাইতে চাই। পরে দর্শকদের অনুরোধে গান গেয়ে শোনান ডক্টর মাহফুজুর রহমান। কত ভালোবাসি তোমার জানো কি তা। অনুষ্ঠানে যে কোনো মূল্যে তরুণ সমাজকে বিপথে না যাওয়ার আহ্বান জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক।
আমেরিকার গণতন্ত্র আজ কতটা ভঙ্গুর তা প্রমাণ করেছে অভিশংসন থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুক্তি। তার বিরুদ্ধে অভিযোগ গঠনে সিনেট ব্যর্থ হওয়ার পর এ কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন। 2/3 সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় অভিশংসনের অভিযোগ থেকে মুক্তি পান ট্রাম্প। ক্যাপিটল হিলে 6 জানুয়ারির প্রাণঘাতী হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তার দ্বিতীয় অভিশংসন মামলায়। দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর ভোটাভুটিতে এক অংশ সিনেটের মধ্যে ট্রাম্পকে অভিযুক্ত করার পরে রায় দেন 57 জন আর বিপক্ষে ভোট দেন 43 জন। ট্রাম্পকে অভিযুক্ত করতে প্রয়োজন ছিল 2/3 বা 67 সিনেটরদের সমর্থন। ফলে 10 ভোটের ঘাটতির কারণে রেহাই পান সাবেক প্রেসিডেন্ট। ফলে 2024 সালে আবারও প্রেসিডেন্ট প্রার্থী হতে ট্রাম্পের আর কোনো আইনগত বাধা থাকল না। নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশের সময় দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়সাল আলমের অভিযোগ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে রোববার পুলিশি বেষ্টনীর মধ্যেই সমাবেশ করেন তারা। এ সময় পুলিশি বেষ্টনী ভেঙে কয়েকজন বহিরাগত বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা জুবায়ের সহ কয়েকজন আহত হন। এবার পারটেক্স খেলার খবর। চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে 249 রানের লিড নিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে 1 উইকেটে 54 রান নিয়ে খেলা শেষ করে তারা। এর আগে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র 134 রানে গুটিয়ে দেয় ভারতীয় বোলাররা। 5 উইকেট নিয়ে সফরকারী ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলেন রবিচন্দ্রন অশ্বিন। সর্বোচ্চ 42 রান করেন বেন ফোকস। দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের উইকেট হারায় বিরাট কোহলির দল। উইকেটে অপরাজিত আছেন রোহিত শর্মা আর চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে স্বাগতিকদের রান ছিল 329। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। চতুর্থ ধাপের ভোটেও বেশিরভাগ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী জয়ী। একটিতে বিএনপির জয়, 4টিতে স্বতন্ত্র। সহিংসতায় চট্টগ্রামের পটিয়ায় একজনের মৃত্যু, টাঙ্গাইল, লালমনিরহাট ও নরসিংদীতে সংঘর্ষ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বললেন ইসি সচিব। পুরুষদের মধ্যে করোনার টিকা নেওয়ার আগ্রহ বাড়লেও কয়েকটা দিন পিছিয়ে আছে নারীরা। টিকা নিলেন স্পিকার এবং সেনাপ্রধান। এবং টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ, বাংলাদেশ কোচ ও অধিনায়কের কাছে জবাব চাওয়া হবে জানালেন বিসিবি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।